জোর আছে ওইটুকু। হ্যাঁ, তুমি শব্দটি করছে না। আপিং আপিং আহ বড় বাঁচান বেঁচে গেছে গঙ্গাচরণের বোবা ভাগ্নিটা। এনার সঙ্গে তো বিবাহের কথাবার্তা চলছিল। তা কেন, কজন আর সমরণে যায় আজকাল? আজ কত বছর বাদে এ তল্লাটেই একটাই তো হচ্ছে। তাও ঠগি ধরা সুলেমান এদিকে ছিল না, তাই নইলে আর অত সহজে সতীদাহের পরোয়ানা পেতে হতো না। কোম্পানি তো আইন করে তুলে নেবে শুনছি। অবিশ্বাসের মতো কথা বলো না। আইন করে ধর্মের গতিরোধ করা যায় না। কন্যার পুণ্যের জোর থাকলে তার সতী হওয়া আটকায় কার সাধ্য? বলো ভাই সব, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। জয় জয় বলো, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। জয় সতী মায়ের জয়। तावत्कालं वसति स्वर्गं हर्तारं ज्ञानो गच्छति।
শশী, অমি, ও অমি, দেখ তো মা, এই এতক্ষণে উনুনে আজ করলো। ফলে দুধ দেওয়া হবে কখন? বাচ্চাগুলো মুখে দেবে কিছু, না উপোস থাকবে? ওহ, সংসার না সংসার। সেই যে 9 বছর বয়সে ঢুকেছি, একদিন একটু সুখের মুখ দেখলো, এখন আবার গলায় এই মেয়ে। না পারি ফেলতে, না পারি গিলতে। যাও বা একটা সম্বন্ধ জুটেছিল, তা কপালে টিকলে তো। খা খা মুখ পুরি, সকলকে খেয়ে বসে থাক, থুবড়ি হয়ে মুখ। তুমি আমি আজ দুপুরে ডান্ডাগুলি খেলবি? তুই পিসির চুরি চুরি করেছিস, আমি দেখেছি। যদি খেলিস, ঠাকমাকে বলবো না। ওরে দাঁড়া দাঁড়া মুখ পুরি, ঝেঁটা চালাচ্ছে দেখো। আমাকে শুধু ঝেঁটিয়ে বিদায় করবি নাকি? সবুর কর, আমাকে যেতে দে। ভালোর জন্যই বলি মা, সকাল সকাল গতন নেড়ে কাজগুলো সব সেরে রাখ, নইলে রাইতে খেতে সেই তো 3 পোর বেলা। তারপর পিত্তি পরে অসুখ করলে কে দেখবে শুনি? কাহনে লইবে পঞ্চকে লইবে বুড়ি, কাহনে লইবে পঞ্চকে লইবে বুড়ি, গন্ডায় লইবে কাক পনে পঞ্চকড়ি। কাহনে লইবে পঞ্চকে লইবে বুড়ি, গন্ডায় লইবে কাক পনে পঞ্চকড়ি। এই যে বাবা নবীন, এসো এসো এসো, অনেকদিন পরে এলে। দৌড়ে ফুল হয়েছে, আমার বাপের বাড়িতে একখান পত্র লিখে দিতে হবে কিন্তু আজ। আচ্ছা এসো বসো। হ্যাঁ বসো। নবীন না? হ্যাঁ তাই বলি, গলা পেয়েছি ঠিক। তারপর সব ভালো তো? আমরা এদিকে ভেবে মরি, বাপ মা ছেড়ে ভিন গায়ে পড়ে রয়েছে ছেলেটা, জর্জারি হলো না তো আবার? তা বৌমাকে নিয়ে এসো না এবার। দাও এদিকে দাও, কদিন আর বাপের বাড়ি ফেলে রাখবে কচি বউটাকে? হ্যাঁ, বড় লোক বাপের আদর ছেড়ে অজগা এসে থাকবে আপনার বৌমা, তাহলেই হয়েছে। একটাই তো মেয়ে, তাই আবার শহরে মানুষ। ওই তো খোকাও এসে গেছে। বাবা মাছ এনেছে। বসো ভাই, আসছি। খবর টবর আছে নাকি? খবর বলতে পশু ঘটক মশাইয়ের সঙ্গে দেখা হলো। জনম যাবে জনম যাবে। কি বললেন, পছন্দ হয়েছে সুশীকে? হ্যাঁ, তা হয়েছে। তুমি আবার হা করে কি গিলছো? যাও ভেতরে যাও। যার লাগি কিন্তু উমার বিয়ে না হলে? কত চেষ্টাই তো হলো, কে নেবে বলো ওই মেয়েকে? একে বোবা, তাই কুষ্টির দোষ। বৈধব্য যোগ। সখী গো, আমি তখন দেওয়া থোয়ার ব্যাপারে কিছু শুনলে? ওইখানেই আটকাচ্ছে। উমার বিয়েটা ভেঙে গেল তো, এখন বরপক্ষ নানা কথা বলছে।
এত বয়স হয়ে গেছে, শেষে বন্যা জুটলে দোপানাপিত বন্ধ হবে, এমন ঘরে তার কাজ করতে চায় না, এমনি নানা রকম। অর্থাৎ না, টাকাটা হয়তো জোগাড় হয়ে যেত। মিত্তিদের পুকুরে মাছ আনতে গিয়েছিল, তো মিত্তির করেই বলছিলেন সদরে একটি ভালো বংশজ পাত্রীর সন্ধান আছে, যদি উপায় করতে চাও তো বলো। কালই তো একদিন কীর্তনের দল নিয়ে মেতে রইল, বেচা করলে না। তাই ভাবছিলাম যে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলে সংসারের কিছুটা সাশ্রয় হতো। আমার পুরাতন শ্বশুরবাড়িগুলি থেকে তো তেমন আদায়পত্র হচ্ছে না আজকাল, সবই ওই উমার জন্যই আটকাচ্ছে। এরা বড় লোক তো, বংশ মসজিদের দিকে খুব ঝোঁক। कुल मर्याद कपट उद्घाटलू ताहे की काठक बाधा কালী, निज मर्याद सिंधु संगे पंगरलू ताहे की तटिनी अगाधा থাম তো। कोनो बाधा মানবো নায়া আহ, থামবি। ফুলের কোত্থেকে কি যে হবে, এনার এই শরীরে তো আর ঘুরে ঘুরে আদায়পত্র করা সম্ভব নয়। এখন এরা দু ভাই ভরসা। আহা, আমাকে নিয়ে আবার টানাটানি কেন জননী? তার চেয়ে বলো আমার বড় ছেলেই ভরসা। আমি বলি কি দাদা, আরেকটি বিবাহ বই তো নয়, সে আপনি একটি দেখে শুনে করে ফেলুন না, আমরা ইতর জনেদা সন্দেশ খাই। চুপ কর জ্যাঠা ছেলে, তোর সবই সৃষ্টি ছাড়া। নইলে কেউ কোনোদিন শুনেছে কুলিনের ঘরের ছেলে এত বয়স অব্দি বেবসে নেই? কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। কি হবে নবীন? হবে আবার কি, যেমন কপাল করে এসে জম্মি মাকে খেলো, সকলকে খেয়ে তবে ছাড়বে। বুড়োরও বলিহারি, আর দুটো দিন সবস হইল না, একবারে মেয়েটাকে সঙ্গে নিয়ে চিতে উঠতি। ওই তো মুখুজ্জেদের এমন জল জলে কচি মেয়েটা কেমন ড্যাং ড্যাং করে সঙ্গে গেল। হ্যাঁ, আর তুই মরেই তো আছিস মা, তবু সতী হয়ে বাঁচতি। বংশে একটা সতী হওয়া কি কম কথা? পয়সা তো নেই, তবু বংশমর্যাদার জোরে শশীটার একটা গতি হতো। কপাল কপাল।
বলি ও ভালো মানুষের মেয়ে, শ্রীযুক্ত নবকান্ত চট্টোপাধ্যায়, শাকিন, কালীপাড়া। কালীপাড়া নবকান্ত চাটুর্যের বাড়ি চেনো? দয়াময়ী, দয়াময়ীদের বাড়ি চেনো? কুচকুচুতি কুচুই বোন ক্যান্ডি নাতি এতক্ষণ, কুচকুচুতে কুচুই বোন কেন নাতি এতক্ষণ, মোহর এলো ছালা ছালা তাই তুলতে এত বেলা, মোহর এলো ছালা ছালা তাই তুলতে এত বেলা, কুচকুচুতি কুচুই বোন ক্যান্ডি নাতি এতক্ষণ, কুচকুচুতে কুচুই বোন কেন নাতি এতক্ষণ, মোহর এলো ছালা ছালা। ও বাড়িতে ঢুকে পড়েছে। কি আকেল, খিড়কিতে নিয়ে এলো। আবার ও তো এগিয়ে যাচ্ছে গো। আকেল দেখো মিক্সের ওরা কি গো। বলিস কি? হ্যাঁ, চল চল, কোথায় আছে দেখি, চল, ঢুকে পড়লেই হলো। কে আপনি? কি চাই? আরে একেবারে খিড়কিতে ভেতর বাড়িতে ঢুকে পড়েছেন। কি রকম আক্কেল মরাই আপনার? চলুন চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। আপনার সাহস তো কম নয়। কে আপনি? অধমের নাম প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, পিতার নাম ঈশ্বর হরে কৃষ্ণ মুখোপাধ্যায়, নিবাস চণ্ডীতলা গ্রাম। মহাশয়ের স্মরণ হচ্ছে কি? কি সর্বনাশ, এ যে জামাই গো, দয়ার পর। বাবা এই যে বাবাজি, বলছিলাম কি একটু হাতে মুখে জল টল দেয়া হোক, অনেকটা পথ আসতে হয়েছে। আজ রাতটাই শুধু আমি এখানে থাকবো, কাল ভোরে রওনা দিয়ে সন্ধ্যের আগে রসুলপুরের শ্বশুর বাড়িতে পৌঁছতে হবে। ও, তা বেশ। তা আপাতত একটু মুখে টুকে জল টল দেয়া হোক। দাঁড়ান মশাই, আগে পাওনা গন্ডা সব ঠিক হোক, তারপর তো নাকি। এই তো পাধোয়ানি 1 টাকা, ভোজন দক্ষিণা 8 গন্ডা, রাত্রিবাস 5 টাকা, মোট হলো গে 6.5 টাকা। 6.5 টাকা? একটু বেশি হয়ে যাচ্ছে না বাবাজি? আমার 2টি পরিবার, 8টি ছেলে মেয়ে, একটি বিধবা বোন, এই মাগিগন্ডার বাজারে এতগুলো পেট চালানো এত কমে হয়? আপনিই বলুন। আচ্ছা ঠিক আছে, 8 ঘন্টা পয়সা নয় কম দেবেন। দরে বসাচ্ছে না মনে হয়। 6 টাকার কম হবে না বলছে। 6 টাকা? সুশি,
একটা কাজ করে দিবি ভাই, লুকিয়ে। হরিদাদার কাছে গিয়ে বল এটে বাঁধাতে আমার জন্য 6টা টাকা এনে দিতে, যেখান থেকে হোক। সে কত দূর থেকে এসেছেন, শেষটায় ভর দুপুরে না খেয়ে না দিয়ে ধুলো পায়ে বেরিয়ে যাবেন। কিন্তু দেখিস ভাই, কেউ যেন জানতে না পারে আমি বলেছি বলে। কেমন? দিনে দিনে খোয়াও বি এহ রূপ লাবণী জীবয়তে ভেলো সন্দেহা বাঁচবি না রাই আর বুঝি প্রাণে বাঁচবি না রাই কৃষ্ণ বলে কে দেখে কে এটা কি গঙ্গাচরণ চট্টোপাধ্যায়ের? হ্যাঁ, কেন? আগে পরশু সকালে তার কৈলাসপুরের স্ত্রী নিস্তারিণী দেবী দেহ রেখেছেন। কে? কি চাই? আগে পরশু সকালে আমার মা মারা গিয়েছেন। কে তোমার মা? আগে কৈলাসপুরের নিস্তারিণী দেবী। দাঁড়াও, কৈলাসপুর, কৈলাসপুর, মণিভূষণ মুখোপাধ্যায়, কনিষ্ঠ কন্যা শ্রীমতী তারিণী দেবী, বিবাহকাল 2টা ফাল্গুন 1214 সন, নামকরণ তুমি পটল? কি বসে পড়লে যে? এসো বাবা, হাত মুখ ধুয়ে নাও। ওমি, 1 ঘটি জল নিয়ে আয় তো। এসো বাবা। হরে
এতটা পথ কষ্ট করে হেঁটে আসতে হয়েছে, মুখখানা একবারে শুকিয়ে গেছে ছেলেটার। আজ হবিষি হয়েছে? ওমা, তাহলে তো আজ ফলমূল খেয়ে কাটাতে হবে। কাল আমি তোমার হবিষি জোগাড় করে দেব। নিজে রাঁধতে পারবে তো? কি হয়েছিল মায়ের? আগে ভেদ বমি। তোর পেয়ারা নিয়ে নিয়েছি, তোর পেয়ারা নিয়ে নিয়েছি, এই দেখ। উমি, তোর পেয়ারা নিয়ে নিয়েছি, দেব না দেব না, তোর পেয়ারা দেব না। উমি, দেব না দেব না, তোর পেয়ারা দেব না, দেব না দেব না, তোর পেয়ারা। খুশি কোথাকা দিচ্ছি রে ঠাকমাকে বলে, তোর পেয়ারা বার করছি এক্ষুনি। হনুমান, দেখেছো দেখেছো মেয়ের কাণ্ড, রক্ত বার করে দিয়েছে। আহারে, হাতটা নীল হয়ে গেছে একবারে। দাঁড়াও, আজ ফেরুক সে, আজ তারই একদিন কি আমারই একদিন। বেশ হয়েছে, লাগতে চাস কেন? পিসি হয় না তো? তুমি থামো বৌমা, ভাল মানুষের একটা সীমা আছে। পিসি না পিসি, আমি বলে তাই ওই মেয়েকে ক্ষমাখেন্না করে চলি, অন্য কেউ হলে দূর দূর করে তাড়িয়ে দিত। আহারে, কন কন করছি জাদু। আয়, হাতটা ডলে দিয়ে আয়। হয়তো হতচ্ছাড়ি বজ্জাত মেয়ে, হাত যদি চেলা কাঠ না ভেঙেছে তোর পিঠে, ওইটুকু ভাইপোর গায়ে হাত, হ্যাঁ, দাঁত বসে নীল করে দিয়েছে একবারে। ইস, শুধু তাই বই কি, আরো কি করেছে তা তো জানো না? কি কি করেছে বল, বল কি করেছে শুনি। পিসির চুড়িগুলো নেয়নি বুঝি চুরি করে? আমি বুঝি দেখিনি। কি কি বললি? শুনলে শুনলে তোমরা? মা গো, কি করি আমি চোর মেয়েকে নিয়ে? মরেও না লক্ষ্মী ছাড়ি।
জম্মে ইস্তক আর জ্বালিয়ে খেলো আমার। চুরি করা না, চুরি করা, চুরি করা বের করছি তো। কই কই পেয়ারা দেখি দেখি। মা গো, আমি কোথায় যাব? আবার কোচরে বেঁধে রাখা হয়েছে দেখি। এনে নে গোপাল ধর। বড্ড নোলা হয়েছে তোর না? ভালো মন্দ সব একা খাবেন? নোলা টেনে ছেড়ে ফেলে দেবো তোর। যা দূর হয়ে যা, আজ খাওয়া বন্ধ তো। খাবো যাবি না ঝেঁটিয়ে বিদে করবো? আমি চললুম। আমি তাহলে আসি। আমাদের অঙ্কের শিক্ষক ওই হরিধন পণ্ডিত বলছিলেন যে একটা উপায় নাকি আছে। উপায়? আগে হ্যাঁ, মানে ওই বলছিলেন যে ওই অসত্য বট বা বেল গাছের সঙ্গে বিয়ে দিয়ে আপাতত আইবুড়ো নামটা খন্ডে দিতে। শশীর বিয়েটা তো ওই একটা ব্যাপারেই আটকে আছে, সেটা হয়ে যাক তারপর। না না, লক্ষ্মী মারা যাবার সময় মেয়েটাকে আমার হাতে তুলে দিয়ে গেছিল। বলেছিল, দাদা ওর তো আর কেউ রইল না, তুমি ওকে দেখো, মানুষ করো। মানুষ করো তোমাদের আর কি, বলি খালাস। মানুষটা করলে কি? 3 মাসের মেয়ে কোলে ফেলে দিয়ে গেল ঠাকুরজি। তাকে এত বড়টি করলুম আমি, গোমুদ খাটলুম আমি, তাই বলে তোমাকে বল ফোটাতে পারিনি। শুধু মধু 1 কাড়ি টাকা খরচা করে বিয়ে দেয়া, তার উপর জামাই আসবে বছর বছর পাপুনি নিতে। ওই মেয়েকে কি আর ঘরে নেবে? এই দেখো না,
সময় নেই অসময় নেই, হোট বলতে পালিয়ে নদীর ধারে গিয়ে বসে রইল। টো টো করে পাড়া বেরিয়ে বেলা গড়িয়ে যদিও বা ফিরলো, এর গাছের ফলটা ওর গাছের পাকুড়টা কোঁচড়ে বেঁধে। আচ্ছা, বউ মানুষের এমন ধারা বেয়াদপি সহ্য করবে কেউ? নাকি ওমেই পারবে এমন বাদাবন্দি হয়ে শ্বশুর ঘর করতে? এ বরং মন্দের ভালো, বোবা হোক হাবা হোক, ঘরের মেয়ে ঘরেই রইল যেমনটি ছিল। হ্যাঁ, বট অসত্য তো বাড়ির দূরেই আছে। আচ্ছা, রাত দিন নদীর ধারে একটা বট গাছটা লাগিয়ে বসে থাকে না আমি, ওটার সঙ্গে লাগিয়ে দিলে কেমন হয়? কি বলেন বাবা? বাচস্পতি মশাইয়ের সঙ্গে একবার কথা বলে দেখবো নাকি, কি বিধান দেন? মাধব বাচস্পতি, দেখতে পারো, আমার মত নেই। হাজারো মানুষের সঙ্গে কাছের বিবাহ, কে নবীন? রাখো তো, ওই হাবা মেয়ের আবার অত সার আছে নাকি? গাছ না মানুষ। ব্যভিচার, ব্যভিচারে দেশ ছেয়ে গেল। কলকাতায় খানাকুলের রামমোহনের হাতে পড়ে সমাজ ধর্ম সব উচ্ছন্নে যেতে বসেছে। এদিকে আবার শুনছি আইন করে নাকি সতীদাহ প্রথা তুলে দেবে। সব ওই রামমোহনের স্কুনিতে। তারপর ঘরে ঘরে বিধবাদের রক্ষা করবে কে? ওই দেওয়ানের বেটা। সতী কে? আর তার্তে মদিতা হৃষ্টে প্রোষিতে মলিনা কৃষা মৃতে ম্রিয়তে ইয়া পত্যৌ সা স্ত্রী জ্ঞেয়া পতিব্রতা। অর্থাৎ যে স্ত্রী স্বামীর দুঃখে ব্যথিতা, স্বামীর সুখে হৃষ্টা, স্বামী বিদেশে গেলে মলিনা ও কৃষা এবং স্বামীর মৃত্যুতে সহমৃতা, তিনি সতী। কিন্তু ম্লেচ্ছদের প্ররোচনায় এই পুণ্যভূমি বেশ্যালয়ে পরিণত হতে চলেছে। ঘোর সংকটে, হিন্দু ধর্মের ঘোর সংকট কাল উপস্থিত। এখন সকল হিন্দুর কর্তব্য নিষ্ঠার সঙ্গে ধর্ম রক্ষা করা। শাস্ত্রে বলেছে, ঋতুমতি কন্যা পাত্রস্থ না করা ঘোর অন্যায়। মহাপাতকী হতে হবে তোমাকে গঙ্গাচরণ। কন্যার যখন বৈধব্য যোগ, অষ্টমস্থ মঙ্গল, এই মতো ক্ষেত্রে বৃক্ষ বিবাহই বিধেয়। আর দ্বিধার কোনো স্থান নেই গঙ্গাচরণ। কন্যার বৈধব্য যোগ থাকলে বৃক্ষ বিবাহে তা খণ্ডন হয়ে যায়। তারপর তাকে অনায়াসে আবার পাত্রস্থ করা চলে, তাতে কোনো দোষ হয় না। আগে এই কথাই তো হরিধন পণ্ডিত সেদিন বলছিলেন আমাদের নবীন মাস্টারকে। গঙ্গাচরণাচার্যকে বলগে যাও, বোবা ভাগ্নির জন্য নিজের মেয়ের অমন ভালো পাত্রটিকে হাতছাড়া করা মুখ্যমীর কাজ হবে।
তার চেয়ে গাছের সঙ্গে বেটাই লাগিয়ে দেখ আপাতত, পরে পাত্র জোটে ভালো, না জোটে মেয়ের অদৃষ্ট। অত ভেঙে পড়ছো কেন গঙ্গাচরণ? বৃক্ষের সঙ্গে বিবাহ সম্পূর্ণ লোকাচার সম্মত, তা ভিন্ন বট অশ্বত্থ প্রভৃতি বৃক্ষ স্বয়ং নারায়ণের প্রতীক। সুতরাং অনাথা ভাগ্নির প্রতি কর্তব্য পালনে তুমি যে অবহেলা করেছ, এমন কথাও সমাজ বলতে পারবে না। ফুল ফুটে আগে আগে লো, বিটি ছায়ের দূরে বিয়া কাঁদছে অন্তর। কুচি ফুল ফুটে আগে আগে লো, বিটি ছায়ের দূরে বিয়া কাঁদছে অন্তর। বাপ কান্দে ঘাটে বাটে, মা কান্দে ঘাটে লো, বাপ কান্দে ঘাটে বাটে, মা কান্দে ঘাটে লো। সকলি সঙ্গতি কান্দে ধুলাতে লুটায় গো, সকলি সঙ্গতি কান্দে ধুলাতে লুটায়। বাপের ঘর উঁচা উঁচা, শ্বশুর ঘর নিচালো, বাপের ঘর উঁচা উঁচা, শ্বশুর ঘর নিচালো। কিয়া দেখি বাপে বিয়া দিল, কিয়া দেখি বাপে বিয়া দিল। তোরি কপালে বিটি হামেরি নজর লো, তোরি কপালে বিটি হামেরি নজর লো। জামাই দেখি হামে বিয়া দিল, জামাই দেখি হামে বিয়া দিল। কুরচি ফুল ফুটে আগে আগে লো, বিটি ছায়ের দূরে বিয়া কাঁদছে অন্তর। एते गन्धपुष्पे एते गन्धपुष्पे ॐ एतस्यै ॐ एतस्यै सहस्रालङ्कृतायै सहस्रालङ्कृतायै कन्नायै नमः। कन्नायै नमः। एते गन्धपुष्पे एते गन्धपुष्पे एतदधिपतये एतदधिपतये दिवाय दिवाय ॐ प्रजापतये नमः। प्रजापतये नमः। एते गन्धपुष्पे एते गन्धपुष्पे एतत् सम्प्रदानाय इदं वटवृक्षरूपं वराय नमः। वराय नमः। बोलून प्रजापति ऋषि द्विपाद जगति छंद पतिर देवता की हलो बोलून पतिर देवता कन्या कटपाद प्रवर्तने विनियोग ओम प्राश्च पतियान पंथा कल्पतांग शिव अरिष्टा पतिलोकंगम्मा। এইবার বর মন্ত্রোচ্চারণ করিয়া অগ্নিতে ঘৃতাহুতি দিবে। प्रजापतिर ऋषि रति जगति छंद अग्निर देवता आज्य होमे विनियोग ओम अग्निरेतु प्रथमो देवताभ्य। এক্ষণে বৃক্ষের এক স্থলে সিন্দুর লেপন করতে হবে। ওরে রুক্ষ এবার দিন কন্যাকে নিয়ে আসুন।
গুরুদেব, যদি যদি অপরাধ না নেন, একটি প্রশ্ন করব। করো। আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, লোকাচার অনুযায়ী শাস্ত্রে কি কোথাও মানুষের সঙ্গে বৃক্ষের বিবাহের উল্লেখ আছে? কুমড়োখান দেখিয়ে কত নেবে? নেবেন কর্তা, খুব সরেস। আমার মাথায় এবছর এত বড় কুমড়া ফলেনি। আপনার তো বেশি নেবো না কর্তা, 10 করে দিয়ে দেন। দূর বেটা, একখান কুমড়োর দাম 10 কুড়ি। মগের মূল্য পেয়েছিস? কি যে বলেন কর্তা, আপনারাও যদি এমনি করেন কথা, তাহলে আমাদের চলে কি করে বলেন তিনি? ওই তো ঘটে মশাই। হ্যাঁ, বড় দেরি করে ফেললে হে, কোনে তো আর বসে থাকে না। যারা ছিল আমি তো শেষে ঠিক করে দিলুম, ওই হরিনারায়ণপুরের মুকুজ্জে বাড়ির মেজে ছেলের সঙ্গে। হ্যাঁ, তাহলে উপায়? বড় ফ্যাশনে ফেললে গো, কেমন বড় বংশ তো ঘটতো। আর তবে হ্যাঁ, কুলিন করলে বলো তো এক্ষুনি দিতে পারি। কত চাও? আসলে আমরা চাইছিলাম কালীর প্রথম বিয়েটা একটু দেখে শুনে। তাই বলো, বাবাজির এখনো ছান্নার তলায় দাঁড়ানোই হয়নি কো মোটে। তুলে রাখো, তুলে রাখো, অনেক টাকা পাবে। সে আমি পরে ভালো বংশজগৎ দেখে শুনে দেবক্ষণ। হ্যাঁ, কিন্তু আমার বোন শশীবালার জন্য যে সম্বন্ধটা এনেছিলেন, ধরে রেখেছি। তোমরা শুধু টাকার জোগাড় করে। হ্যাঁ, সেই কথাই তো হচ্ছে, ওই টাকাতেই তো আটকাচ্ছে। দেখুন ঘটকমশাই, আপনি একটি কুলিন মেয়েই বরং দেখে দিন, একটু দিতে ধুতে পারবে এমন ঘরে। কালী না হোক, দাদাই না হয়। ব্যাস ব্যাস, আর বলতে হবে নি। এটা তো ফাল্গুন চলছে, বলো তো সামনের বসে কি লাগিয়ে দিস? কি হরিচরণ বাবাজি আরেকবার ছাদনা তোলার চক্কর মেরে আসবে নাকি? হ্যাঁ, উমা কাছে আয়। সিন্দুকটা খোল। দেখ, ভেতরে একটা ছোট হাত বাক্স পাবি।
পেলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। দাঁড়া, বস। তোর মায়ের জিনিস। ভেবেছিল তোর বিয়েতে দেবো, সে তো আর নে, এগুলো রাখ। ওই ধর। নিশ্চয়ই, তা তো বটেই।
ঠাকুর, বাবা, বাবা, জীবন কই গো, এসো। আবার মেয়ে? কোথায় যাচ্ছ বাবা? আমার দাসী আনতে যাচ্ছি। ভালো ভালো ঘুরে এসো বাবা, আশীর্বাদ করি লক্ষ্মী ঘরে আসুন, বছর বছর পুত্র সন্তানের মুখ দেখো। এবার কিন্তু যেতে হয় খুড়িমা। হ্যাঁ, এসো বাবা। দুর্গা দুর্গা। রওনা হয়ে গেল তাহলে হরিচরণ আর কালীচরণ? হ্যাঁ, আগে হ্যাঁ। হ্যাঁ, খুব খেলাচ্ছ দেখি ঘোড়াখানা, একেবারে পুঁটে গোসাই হয়ে উঠলে যে। না, এই কিস্তি দিলুম। তা হরিচরণ শুনছি বউ সাথে করে ফিরছে, কি ব্যাপার বলো তো মাস্টার? একে কুলীন তাই দুস্থ, এক পরিবার বর্তমান থাকতে হঠাৎ আরেকটিকে নিয়ে আসছে যে। আগে পড়া পড়ার জন্য নয়, এটি মাস তিনেক থেকে বাবার বাড়ি ফিরে যাবে, তারপর আর আনবে না। নিয়ে তাই করাচ্ছিল। পড়কের মেয়ে, বাপ ভালো টাকাও দিয়েছে, শুধু এই একটি শর্ত, কেউ না বলতে পারে মেয়ে শ্বশুর পিঠে পা দেয়নি। বটে, কই হে, রাত কাবার করে ফেললে যে, চাল দাও। এই দিলুম, নিন, এবার আপনার নৌকো সামলান।
বৌমা কি হবে? পা বেরোচ্ছে যে আগে। মা বক না। ঠাকুর শুভমস্তু, কল্যাণ হোক। শুভমস্তু। খুড়িমা, ওমা, বাচ্চা হয়ে গেছে? কখন হলো? খুড়িমা, ওঠান। বৌমা এসব আবার কি? নবীন না? এই তো আজ ভোর রাত্রে হলো। বক না, এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছে। ও কি? ওসব আবার কি এনেছো বাবা? হাট হয়ে এলে বুঝি? আবার এত দূর কষ্ট করে আসতে হলো তোমাকে? তাতে কি হয়েছে? নাই বা করি কি করে? এরা দু ভাই নেই, তুমি আমার বল ভরসা। নেহাত পেটেই ধরিনি তাই, নইলে তা বৌমাকে আনতে যাবে বলেছিলে, কবে যাচ্ছ? যাব, তাতারা ফিরুন আগে যাব। ঝড় আসবে মনে হচ্ছে, হাওয়া যেমন দিয়েছে। আজ আমি চলি খুড়িমা, কাল পাঠশালের পর একবার হয়ে যাবো খন। তাই দেখো, বলতে বলতে এসে গেল। বৌমা, ও বৌমা, ওরে তোল তোল, কাপড়গুলো তোল। যা, বড়িগুলো সব ভিজে গেল। ওঠো বাবা ওঠো, তার উপরে উঠে এসো, জলের ছাদ থেকে ভিজে যাবে। অমি ছাতা নিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবে কোন। এসো, উঠে এসো। না না, আমি চলি খুড়িমা। না না, উঠে এসো। অমি, আয় অমি, ছাতা 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 নিয়ে আয়। দেখো দেখি কি কাণ্ড। রান্নাঘর থেকে তিনটা জেলে একবার এখানে ধরতো, কুলুঙ্গিতে সব পাবি।
দরজাটা বন্ধ করবি তো, নিভে যাবে যে। রাখ কুলুঙ্গিতে রাখ, কুলুঙ্গিতে রাখ। সঙ্গে মতো দাঁড়িয়ে রইলি যে। এ ভিজে একেবারে কাক হয়ে গেছিস যে। হ্যাঁ, দাদা যাবার আগে ভালো করে গা মাথা মুছে নিয়ে যা। নে তবু দাঁড়িয়ে রইলি, মুছে নিতে বললাম না? কি রে, পারছিস না? আমি মুছিয়ে দেবো। আমি মুছিয়ে দিই। হয় কি রে? দেখি দেখি কি হলো? শীত করছে? আয় খাটে এসে বস। আয় কথা বলে মেয়েগুলো কানের মাথা খেয়ে দেয়। মাস্টার আছো নাকি? ও মাস্টার, ওই হে হবে নাকি এখন? হ্যাঁ মশাই, পালা পালা, চাই ছাড় ছাড়। ও মাস্টার, যাই দত্ত মশাই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ঘুমিয়ে পড়েছিলে নাকি? ওই চোখটা একটু লেগে গেছিল আর কি। আসুন।
বৃষ্টিটা যেমন জোরে ছিল, জানলে মাস্টার, ভাবলুম আজ বুঝি খেলাটাই গেল বরবাদ হয়ে। তারপর ওই একটু কমতে মনে হলো যাই একবার দেখি। কাল তোমার পোড়ের মাঠটা যেন ভুলতে পারছি না। দাবার নেশা বড় নেশা, বুঝলে হে। আগে সে আর বলতে, নইলে এই কাদা জল ভেঙে নিন। ধরুন। নতুন বউ দেখতে এলুম। বাবা, আপনি আবার ওখানে দাঁড়িয়ে পড়লেন কেন? আলোটা একটু দেখাবেন তো, যা অন্ধকার। অমি, রান্নাঘরে কাঠগুলো। ওমা, বৌমা এসে গেছো? এত দেরি হলো যে? উফ, আর বলবেন না। কখন পৌঁছলে? এই তো আজ দুপুরে। বাবা, নৌকোয় বসে বসে পিঠ একবারে ধরে গেছিল। বাড়ি গিয়ে শুয়ে একটু বাঁচি। ধরুন তো এটা, পেন নামটা সেরে নি। থাক মা থাক, জন্ম জন্ম এস্তি হ। শাঁকা সেতুর অক্ষয়ক দিন। এসব আবার কেন মা? ও কিছু নয় খুড়িমা, ভাবলুম এই অজগায় তো ছাই, মুখে দেবার মতো পাওয়া যায় না কোনো কিছু, তাই কলকাতার মেঠাই নিয়ে যায় একটু খুড়িমার জন্যে। তা নতুন বউ কোন ঘরে মা? হয়তো। এসো। কেমন আছেন দাদা? আরে এসো। আর বাড়ি দিদি ছিল না ওই ঘরটায়? হ্যাঁ, ওইটি ওদের দিলু। বৌমাকে নিয়েছি আমার ঘরে, ছেলে পুলে নিয়ে আমার সঙ্গেই থাকে। কি করি মা, ঘর তো মোটে কটা, আর মানুষ এতগুলো। ও বৌমা, এই মেটায়ের হাড়িটা নিয়ে যাও তো।
এই তো দিদি। ওমা কি চেহারা হয়েছে মা, চোখের কোলে কালি, কন্টার হাড় বেরিয়ে গেছে, শরীর গতি ভালো নেই বুঝি। তা আসছি দিদি কথা কইতে, নতুন বয়সে আলাপটা চট করে সেদিনই। বালা জোড়া তো বেশ ভালোই দিয়েছে দেখছি। তবে হ্যাঁ, চুরির নকশা বলতে গেলে আমার গঙ্গা জল বিয়েতে যা পেয়েছে তার কাছে কিচ্ছুটি লাগে না। জোড়া বেকি ভারী ভারী। শোয়ের কাছে নকশাটা চেয়ে রেখেছি, বাবা বলেছে এবছর পুজোয় 8 গাছা গড়িয়ে দেবে। আমার বেশি আছে এই সাবুদানা 10 গাছা করে, তো একই হয়ে গেছে তো। এই বুঝি দিদি নতুন খুকিটি? আহারে, খবরটা পেয়ে আমি মাকে বলেছি, কি পোড়া কপাল বলো দিদি মা, আর বাড়িও মেয়ে এবারেও মেয়ে, কি ঘেন্না কি ঘেন্না। তারপর দেখো এই তো সংসারের অবস্থা, এক একটা কি পার করতে বাপ মায়ের কম ঝুঁকি মা। তুমি কি এখন এখানেই থাকবে? খেপেছো? আমি নাকি থাকতে এইছি এখানে, না আছে দাসী চাকর, না পাকা বাড়ি, না কিছু। আসছে সপ্তাহতে দিয়ে আসবে আমাকে। আমার বড় মাসিমারা আসছে কিনা কাশি থেকে কলকাতা বেড়াবে করে, পালকি চেপে গঙ্গা নাইতে যাবো সব। হ্যাঁ গা পুষ্প, তুমি গঙ্গা দেখেছো কখনো? কলকাতার বড় গঙ্গা দেখলি তবে বুঝতে, কেমন ভেপুবাজি কোম্পানির ইয়া মস্ত মস্ত জাহাজ যায়, মাথায় চুঙার মতো নন্না গানো, তাতে ভক ভক করে কালো ধোঁয়া বেরোয়। আমরা ছাদে দাঁড়িয়ে দেখি তো রোজ, কি মজা লাগে। গঙ্গার ধারে যেখানে শান বাঁধানো চত্বর আছে না, সেখানে মেমেরা সব গাউন পরে সাহেবদের বগলে হাত দিয়ে ছাতা মাথায় কুকুর নিয়ে ঘুরে বেড়ায় বৈকালে। এখানে আছিটা কি? আমি তো আসতেই চাইনি কোমোটে। নেহার বাবা বললে নিন্দে হবে, 5 জনে 5 কথা বলবে, তাই আসবার আগে দিব্যি গালিয়ে নিয়েছি, 7 দিনের বেশি থাকবো নিকো, তখন কিন্তু জেদ ধরতে পারবেন না। হ্যাঁ, ঠাকুরপো রাগ করেন না তুমি থাকতে চাও না বলে? এসেছি এই ঢের, বলুনি যেন ভাই কারুক কি। আজ নৌকোয় বসে বসে গা হাত পা খুব ব্যথা হয়ে গেছিল তো, খুব টিপিয়ে নিয়েছি তোমাদের ঠাকুরপোকে দে। কখন বলেছি কাঠগুলো দিয়ে আসতে, কখন বলেছি বল? তা মেয়ের হুঁশ থাকলে তো শুনতে, হ্যাঁ? আর এই পেটে আবার বসে বসে কথা শোনা যাচ্ছে। যাসনি কেন, যাসনি কেন বল? উনুনটা নিভিয়ে দেবে ছাড়বে? ভেবেছিলাম তেজপাতা দিয়ে ভালো করে পায়েসটাতে বৌমাকে খাওয়াবো, দিলি তো সব মাটি করে। সন্তাতে থাকা চাই তোর না, কোথায় কি হচ্ছে না জানলে পেটের ভাত হজম হয় না। সেগুলোই তোর কাঠগুলো, কাঠগুলো তোর বলছি তোর। আবার মুখে মুখে চোপা করা হচ্ছে, দেখেছো আমার গায়ে হাত? এত বড় আসমান। মা গো, দেখেছো আমি কোথায় যাবো? এই তোমাদের সেই বোবাকালা বোনটা না? শুধু বাবা কানে শুনতে পায়।
এসেছিস? আয়। দিদি, যা। গোপাল কি আজ হয় হয়, পুলিং ঘরে আমার কত হয়। তা মিনসেটা কে, কিছু জানতে পারলে? না, মানে ও তো বলতে পারে না কিছু। যে ভালো ভালো, না জানতে পারলি ভালো। শেষে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে নাকি বলো মাতারা? আর জেনেই বা কি হবে? কোনো ব্যাটার সে মুরদ আছে নাকি যে বকচিতে সামনে এসে দাঁড়াবে? একটা পুরুষ মানুষ দেখাও দেখি গোটা গায়ে, দেখে চক্ষু সাকচক করি। নাও, এই যে ওষুধ দিনু, এই শেকড়টু বেটে তাই দিয়ে মেরে নিশুত রাতে এলো চুলে পীর বাবার নাম নিয়ে তাকে খাইয়ে দেবে। বরঞ্চ 2 দিন, তারপর ও বাবার পালাতে পথ পাবে। নাও ধরো। কি হলো? চড়াও নাকি মাথায়? না কপাল আমার, এই ক্যাবরা বইয়ের হাত দিয়ে কত বড় বড় ঘরে বৌঝি খালাস হলো। এই কি পেটুক নাকি যে ডরাও? তার প্রকৃতিও জানতে পারবি না। না নে কি তোমাদের উপায় আছে মাটা, যে ভাবতি বসলে? অত বড় সমস্ত মেয়ের বিয়ে দেবার সময় তো কই ভাবনি যে মনীষীর নেগে হলে তবু কিছু রাগ ঢাক থাকতো, নোকে শুধুলি অন্তত বলতে পারতে যে রেতে জামাইয়ে ছিল। এখন যা হবার হয়ে গেছে, এখন ভাবতে বসলে চলে? নাও নাও, এখন অনেকটা পথ ফিরতে হবে আমাকে। কটা দিন একটু তককে তককে থেকো মাঠা, কচি কাঁচা ওরে ওর কাজ ঘেঁচতে দিওনি। আর হ্যাঁ, রান্নাঘরে ওরে শুতে দিওনি যেন কদিন। ওষুধ একবার ধরলি সব ছোঁয়া যাবে কিন্তু। আজ আসি মাঠা, অনেকটা পথ যেতে হবে। ভালোই ভালোই সব চুকি গেলি, আমারে একটা রূপোর পয়চে গইরে দিতে হবে কিন্তু। হ্যাঁ,
নে, এটা খেয়ে ফেল। নে। খেয়ে নে ওটা। এনে এগুলো নিয়ে গোয়াল ঘরে গিয়ে শো। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? যা। দাঁড়া, দাঁড়াতেই রাখ। আমি যতদিন না বলছি হেসেলে পা দিবিনি। আমার জীবন মরণ
পরশ রতন কাছের সমান যদি গোকুল চন্দ্র সখী গো। গোপলা, এই গোপলা, কি হচ্ছে কি? পড়তে বস। খালি আলিসি না। উমি, এই দেখ, খাবি? কি হয়েছে রে? তো অসুখ করেছে? গোপাল, বারণ করেছি না তোকে? চলে আয় বলছি। গেল কোথায় সব? ও বাবা, উনুনে আজ পর্যন্ত করেনি এখনো। এদিকে গালটা ডেকে ডেকে সারা হলো, সে হুষ্টুকু নেই কেন? যত ঝামেলাই বুড়ো মানুষটার ঘাড়ে। নে আয়। অমি, আয় 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 না। অমি,
সর্বনাশ, গোয়ালের একই অবস্থা এক রাতের বৃষ্টিতে। কাঁঠাল গাছটা পর্যন্ত ভেঙে পড়েছে, আমরা জানতে পারিনি। কি ঘুম ঘুমোচ্ছিল? গাই বাছুর ছাড়লো কি? অমি, অমি কোথায়? জল আনতে যায়নি তো? একবার রান্নাঘরটা খুঁজে দেখতো, ঘোড়াটা আছে কিনা। ঘোড়া তো রয়েছে দেখছি। ওর কাটাপত্তরও রয়েছে। তবে আর কি, গোয়াল ঘরের চালাটা উড়ে যেতে রান্নাঘরে ঢুকে বসেছিল। দেখো গে, ঠিক 7 সকালে নদীর পাড়ে গিয়ে বসে রয়েছে। ঘোড়াটা নিয়ে যেতে পর্যন্ত হুঁশ নেই। ভালো জ্বালা হয়েছে আমার। ও গোপাল দেখু গে, গাবলা যা তো। কি হলো বলো তো বৌমা? কেওড়া বইয়ের ওষুধ তো ধরলো না এখনো। ঠিক বুঝতে পারছি না। বলেছিল তো বড় জোর 2 দিন।